হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 2022 সালে রিসেন্ট তোমরা যারা টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি একটা সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। ঠিক আছে, তো তোমরা এই মাধ্যমিকের গণিত সাজেশনটা দেখতে থাকো এবং আশা করি এই সাজেশনটা থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে, এটা আমার 100% গ্যারেন্টি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে থাকি। আর একটা কথা, তোমরা প্রথমবার মতো যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের সাজেশন সবার আগে পাওয়ার জন্য। এর আগে বাংলা এবং ইংরেজি সাজেশন আপলোড করা হয়েছে, তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তো দেখো, আমি একে একে আলোচনা করছি। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, বলছে কোনো বৃত্তের কেন্দ্রে ও এবং ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কোণ এ বি সি সমান 65 ডিগ্রি, কোণ ডি এ সি সমান 40 ডিগ্রি, কোণ বি সি ডি এর মান হবে, তো একটা হবে দেখো সি। ঠিক আছে, 115 ডিগ্রি। 2, 2√6 সেমি বাহুবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে ডি 12 সেমি। 3, যদি পি প্লাস কিউ সমান √13 এবং পি মাইনাস কিউ সমান √5 হয় তাহলে পি কিউ এর মান হবে এ 2। 4, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে সি 10%। 5, যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 এবং সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স হয় তাহলে এক্স এর মান হবে ডি 2√2। 6, 6,7, x, 8, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে বি এক্স প্লাস ওয়াই সমান 17 হবে। 7, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত টাকা হবে? তো 7এরটা দেখে নাও, বি এরটা এ বি বাই 120। 8, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? তো এটা হবে ডি 8 গুণ। 2 দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ঠিক আছে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের পরস্পরের সম্পর্ক বলা হয়। 2, সাইন 3 থিটা এর সর্বোচ্চ মান হলো 1। 3, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা 3টি। 4, x1, x2, ড্যাশ x100 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা। 4এরটা দেখে নাও, x50 প্লাস x51/2 হবে শূন্যস্থানে। 5, ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ এর মান হবে 90 ডিগ্রি। 6, একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও শঙ্কু এর সমন্বয়। 7, tan 35 ডিগ্রি tan 55 ডিগ্রি সমান সাইন থিটা হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান π/2 হবে। 8, ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণটির b² সমান 4ac হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। 9, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে সমাহার বৃদ্ধি বলে। 3, দেখো, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। তো 1, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, এটা মিথ্যা। 2, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা সত্য। 3, a কিউব প্লাস বি কিউব সমানুপাত a কিউব মাইনাস বি কিউব হলে a সমানুপাত b হবে, 3এরটা হবে সত্য। 4, y সমানুপাত 1/x হলে y/x অশূন্য ধ্রুবক, 4এরটা হবে মিথ্যা। 5, একটি ব্যবসায় সনাতন ও গোবিন্দের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে সুবল পাই 100 টাকা, 5এরটা মিথ্যা। 6, 2a সমান 3b সমান 4c হলে a:b:c সমান 2:3:4 হবে, 6এরটা হবে মিথ্যা। 7, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি আঁকা যায়, তো 7এরটা হবে সত্য। 4-এর 1-এটা দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? তো উত্তরটা হচ্ছে 1060 টাকা। 2, 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তো উত্তরটা হচ্ছে 5%। 3, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের অপেক্ষা 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল? উত্তর 192 টাকা।
4 5x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত? তো উত্তরটা হচ্ছে 2/3। 5 যদি a:b = 6:7 এবং b:c = 8:9 হয় তবে a:b:c = কত হবে? তো উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে 48:56:63। 6 0.5 ও 4.5 এর মধ্যবর্তী সমানুপাতি নির্ণয় করো। 7 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে? তো উত্তরটা হচ্ছে x = 8/5। 8 একই ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙ এবং গোলকের আয়তন সমান হলে ব্যাসার্ধ এবং চোঙের উচ্চতার অনুপাত নির্ণয় করো। তো উত্তরটা হচ্ছে 3:4। 9 14 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো উত্তরটা হচ্ছে 462 বর্গ সেমি। 9 ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, প্রবৃদ্ধ কোণ BOD এর মান 300 ডিগ্রি, যেখানে O বৃত্তের কেন্দ্র। তাহলে কোণ OBD এর মান কত? উত্তর হচ্ছে 60 ডিগ্রি। 9 11 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 8 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এর মধ্যে দূরত্ব কত? উত্তর হচ্ছে 6 একক। 12 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a:b = কত? তো উত্তর হচ্ছে 9:4। 13 p:/q = 5:7 এবং p - q = -4 হলে 3p - 2q এর মান কত? উত্তর হবে 2। 14 বার্ষিক 10% সহজ সুদের হারে কত বছরে কোনো মূলধন দ্বিগুণ হবে? উত্তর হচ্ছে 10 বছরে। 15 শঙ্কুর ভূমির ব্যাস 21 সেমি, তির্যক উচ্চতা 17.5 সেমি, শঙ্কুর আয়তন কত? 16 দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। উত্তর 1:8। 17 একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত? এটা হবে -π/6। এবার পাটিগণিত থেকে দেখো 5 1 যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকা 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, উত্তর হচ্ছে দেখো 9,261 টাকা ও 1,261 টাকা। 2 সুমনের কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? উত্তর হচ্ছে 4,374 টাকা। 3 একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000 জন। যদি প্রতি বছর 6.2/3% হিসাবে জনসংখ্যা বৃদ্ধি পায় তবে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? তো উত্তর দেখো 5,06,250 জন। চারেরটা দেখো A B ও C যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। A B এর থেকে 20,000 টাকা বেশি এবং B C এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা, তাদের মধ্যে ভাগ করে দাও। দেখো A 4,800 টাকা, B 3,600 টাকা, C 2,400 টাকা পাবে। 5 কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো উত্তরটা দেখো মূলধনের পরিমাণ 4,000 টাকা এবং শতকরা সুদের হার 5%। এবার বীজগণিত থেকে তোমরা কি করবে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এক সমাধান করো। x + 4/x - 4 তার হোল স্কোয়ার -5 × x + 4/x - 4 + 6 = 0। উত্তরটা হচ্ছে দেখো 8 এবং 12। 2 1/x - 3 - 1/x + 5 = 1/6। ঠিক আছে, এটা সমাধান করতে হবে। উত্তর হচ্ছে দেখো 9 আর 7। 3 1/a + b + x = 1/a + 1/b + 1/x। দেখো x ≠ 0। দেখো উত্তরটা কত? দেখো -a আর -b। চারটা দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটির এককের অঙ্ক কী হতে পারে? উত্তরটা দেখো 39 অথবা 28। 5 একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 3। 6 পেনের দাম প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি পেন বেশি পাওয়া যাবে। দাম কমার আগে প্রতি ডজন পেনের দাম কত ছিল? তো উত্তর হচ্ছে 30 টাকা। 7 দাগে দেখো যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। দেখো 3 নম্বর করে আছে 1 x = y, y = z হলে প্রমাণ করো যে x² + y² + z² = xy + yz + zx। 2 যদি 1/x - 1/y = 1/x - y হয় তবে দেখাও যে x² + y² = xy। 3 একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই আবাসিক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। আবাসিক সংখ্যা 120 হলে ব্যয় 2,000 টাকা হয় এবং লোক সংখ্যা 100 হলে ব্যয় 1,700 টাকা হয়। ব্যয় 1,880 টাকা হলে লোক সংখ্যা কত হবে? তো উত্তর হচ্ছে 112 জন। চারেরটা দেখো x = √5 + 1/√5 - 1 হয় তাহলে প্রমাণ করো যে x² - x - 1 = 0। 6 5 x = 2√15 + √3 হলে x + √3/x - √3 + x + √5/x - √5 এর মান নির্ণয় করো। উত্তর হচ্ছে দেখো 2।
পরে 8 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরে এক, যদি এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই প্লাস জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 এর সমান। 2, এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে সমান বি সমান সি। এগুলো সব তোমাদেরকে প্রমাণ করতে হবে। 3, যদি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হয়, তবে প্রমাণ করো যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জি বাই জেড বাই সি। 4, এ বি সি ডি এর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? উত্তর বি সি মাইনাস এ ডি বাই এ প্লাস ডি প্লাস বি মাইনাস সি। 5, 3x মাইনাস 2y ইস টু এক্স প্লাস 3y সমান 5:6 হলে 2x প্লাস 5y ইস টু 3x প্লাস 4y এর মান নির্ণয় করো। উত্তর দেখো 119 আর 133। বা জ্যামিতি থেকে কী কী করবে দেখো। 9, যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও এখানে 5 নাম্বার করে। তো দেখো 100% এগুলো কমন কিন্তু, ঠিক আছে। ফাইনাল মাধ্যমিক 2023 সালে তোমরা যারা মাধ্যমিক দেবে, তোমরা যদি এগুলো করে এর বাইরের কোনো কোশ্চেন হবে না। 1, প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান। 2, প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও স্পর্শ বিন্দুভূমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। 3, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। 4, প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হয়। 5, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্বভাবে হবে। 10 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি দেখো 3 নাম্বার আছে। 1, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি, প্রমাণ করো যে কোণ বিওডি সমান কোণ বিএসি। 2, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। 3, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। 4, একটি সরলরেখা দুটি একক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এসি সমান বিডি। 5, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করো যে কোণ ওবিসি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি। 6, প্রমাণ করো যে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তাকার চিত্র। তো এই ছিল তোমাদের জ্যামিতি থেকে এগুলো 3 নাম্বারের। এইগুলো যদি করে নিও এখান থেকেই তোমরা ফাইনাল এবং টেস্ট কমন পেয়ে যাবে। 11 দেখো 5 নম্বর আছে যেখানে একটি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি 7 সেমি, এবি 5 সেমি এবং এসি 6 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। 2, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। 3, একটি ত্রিভুজ অঙ্কন করে যার বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি ও 8 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। 4, 4 ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো যাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 7 সেমি। ওই বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শ অঙ্কন করো। 5, 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের উপর একটি বিন্দু এ তে একটি স্পর্শ অঙ্কন করো। তো এই ছিল তোমাদের জ্যামিতির সম্পূর্ণ সাজেশন এবং এখান থেকে তোমরা টেস্ট এবং কি ফাইনালেও 100% কমন পাবে, ঠিক আছে। এবার পরিমিতি থেকে কী করবে দেখো। 12, 1 বলছে 4 নাম্বার করে আছে, ঠিক। 1, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করো। তো উত্তর হচ্ছে 18 লিটার। 2, একটি ঢাকনা সমেত চৌকাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার। ওই ট্যাঙ্কের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। উত্তর দেখো 3080 বর্গমিটার। 3, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে? উত্তর হচ্ছে 866.25 টাকা। আর লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির ত্রিজোগ উচ্চতা 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে 38.5 বর্গমিটার। 5, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? তো 8:1। 6, একটি ফাঁপা লম্ববৃত্তাকার চৌকাকৃতি লোহার নলের বহিরা ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 20 সেমি। 5, 2.8 ডেসিমিটার অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্ব একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করো। উত্তর হচ্ছে 325 গ্রাম। 5, একটি সমকোণী চৌপলাকৃতি চায়ের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং এর আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। উত্তর হচ্ছে 352 বর্গ সেমি।
তো এই ছিল 2023 সালে তোমরা যারা মাধ্যমিক দিয়ে তোমাদের জন্য টেস্ট এবং ফাইনালের জন্য সম্পূর্ণ মেথড সাজেশন, এবং এইটা যদি তোমরা করে নিও এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে। এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।